তো প্রথম সপ্তাহের শেষের দিকে কাজ থেকে ছুটি পেয়ে ঘুরতে চলে গেলাম কলকাতা বইমেলা। এটাই তার ৮ নম্বর গেট। বইমেলায় ঢুকেই এই মানুষটাকে দেখতে পাই। সোশ্যাল মিডিয়াতে এর অনেক ছবি রয়েছে। প্রথমবার দেখে আমার মূর্তি মনে হয়েছে। এসে পৌঁছালাম লিটল ম্যাগাজিন প্যাভিলিয়নের সামনে, লাল মাটির স্টলের সামনে। আমার বন্ধু এই লাল মাটির স্টল থেকে একটা গোয়েন্দা বই কিনেছে। তো পুরো লিটল ম্যাগাজিন প্যাভিলিয়নটা ঘুরে দেখলাম। অনেক স্টল বসেছে ভেতরে, এমন অনেক বই আছে যেটা ঠিক বুঝতেই পারলাম না। পাশেই ছোট ছোট জায়গা দিয়ে স্টল আছে, ভালো ভালো অনেক কটা স্টল আছে। আমি কয়েকটা স্টলে গিয়ে বই ঘাটলাম, তারপরে আগের দিকে চলে গেলাম। সামনে গিয়ে দেখতে পেলাম এই খাবার স্টল। এখানে তো বইয়ের স্টল থেকেও বেশি ভিড়। কিছুটা এগিয়ে গিয়ে দেখতে পেয়ে গেলাম রেডিও মির্চির স্টল। রেডিও মির্চির টিম থেকে অনেকেও থাকার কথা, এটা সোশ্যাল মিডিয়াতে জানতে পেরেছি। ভেতরে গিয়ে কাউকে চিনতে পারলাম না, কিন্তু আওয়াজ শুনে কয়েকজনকে চিনতে পারলাম। তার পাশেই অডিটোরিয়াম ছিল, ভেতরে গিয়ে প্রোগ্রাম দেখলাম। ও সেখানে ছিল অনেক খ্যাতনামা লেখক, গিল্ডের প্রেসিডেন্ট এবং সঙ্গীত শিল্পী অনুপমও ছিল। ওখান থেকে বেরিয়ে থিম কান্ট্রি স্টলের সামনে গিয়ে দাঁড়াই। এবারে থিম ছিল জার্মানি। তো ওই স্টলটা দেখলাম, অনেক বড় আর সুন্দর স্টল ছিল। তারপর একদম পত্রভারতী স্টলের সামনে গিয়ে দাঁড়ায়, আর ওই পাশে আজকালের স্টল ছিল। অনেকেও এখানে বসে রেস্ট নিচ্ছে। তারপর গিল্ড স্টলের সামনে যাই, তার সামনে সেলফি পয়েন্ট ছিল। ভাবলাম সেলফি নেব, কিন্তু খুব ভিড়। তারপর ওই সামনে রবীন্দ্রনাথের ভেসে একজন মানুষকে দেখতে পেলাম। অনেক কেউ এর সঙ্গে ভিডিও ফটো তুলছে। আমিও ভিডিও নেওয়ার চেষ্টা করছিলাম, ভয় লাগছিল যে ভিডিও করার জন্য হয়তো পয়সা চাইতে পারে। তার একটু পাশেই ভাষানগরের কবিতার ভ্যান গাড়িটা ছিল, খুব সুন্দরভাবে সাজানো হয়েছিল, রং বেরঙের কালার দেওয়া হয়েছিল, খুব সুন্দর দেখতে লাগছিল। তারপর কিছুটা এগিয়ে গিয়ে একটা স্টল দেখতে পেলাম। এটা সিএম মমতা ব্যানার্জির স্টল, অনেক বড়, এবং তার সামনে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে। ভেতর দিক দিয়ে ঘুরে এলাম। তারপর একটু আগিয়ে গিয়ে ব্যাগের দোকান, এবং তার একটুখানি আগে গিয়ে খাবারের দোকান। দেখতে দেখতে ভিড় বাড়ছিল, সঙ্গে তার সঙ্গে বেলা বেড়েও বিকেল হচ্ছিল। আস্তে আস্তে আমাদের সময় শেষ হয়ে যাচ্ছিল। তার একটু আগে গিয়ে একটা খুব সুন্দর স্টল দেখলাম, পুরো গ্রামের বাড়িগুলোর মতো। ভেতরে গিয়েও ঘুরে এলাম, খুব সুন্দর লাগলো। দেখতে দেখতে সন্ধে হয়ে গেছে, এবার বাড়ি ফেরার পালা। এবারের মতো শেষ, পরের বছর আবার দেখতে আসবো। তারপর সোজা বাস করে বাড়ি।